পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, কিছুক্ষণ আগে শেষ হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্নপত্র ভালো ছিল। তো এবার উত্তরগুলো মেলাবার পালা। সবাইকে বলবো পুরো ভিডিওটা দেখে উত্তরগুলো একটু ঝটপট মিলিয়ে নাও। ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটা এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো তাহলে প্রথমত দেখো, প্রথম প্রশ্ন যে উত্তর দেখো পরপর আছে, ডক কোন ধরনের ফাইলের এক্সটেনশন? উত্তর হবে MS ওয়ার্ড। কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? উত্তর হবে হিমা দাস। ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? 18 বছর। ভানু সিংহ কার ছদ্মনাম? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। পাঁচেরটা উক্তিটা দেখো, এটা বি উত্তর হবে কেবলমাত্র উপসংহার 2 সত্য। তারপরে দেখো 6 নম্বরেরটা দেখো, উত্তর হবে 0.06। 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? উত্তর হবে ডি গুকেশ। বিমানানটি দেখো, রাজধানীর নামগুলো দিয়ে আছে, পাটনা বিহার সঠিক, লখনৌ উত্তরপ্রদেশ সঠিক, রাঁচি ঝাড়খণ্ড সঠিক, কটক উড়িষ্যা এটা ভুল। বিমানানটি বলেছে উড়িষ্যার ভুবনেশ্বর হবে। তারপরে দেখো এটার উত্তর হবে BY। ওয়েবসাইট এক পেজ থেকে অন্য একটি বই যাওয়ার প্রক্রিয়াকে বলেছে ব্রাউজিং। তারপরে দেখো এটার সঠিক উত্তর হবে বি। 12 হচ্ছে কোন সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? উত্তর হবে 73তম। জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? উত্তর হবে ফসল কাটার মরশুম। তারপরে 14 নম্বরের অঙ্কটা দেখো 1 আর 2 উত্তর হবে। তারপরে দেখো ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? উত্তর হবে অভিনব বিন্দ্রা। তারপরে দেখো ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ। 17টা উত্তর হবে দেখো সি। 18টা দেখো গ্লুকোমা ইস্টু চোখ, জন্ডিস ইস্টু কী হবে? এটা দেখো যকৃত হবে, অর্থাৎ লিভারের রোগ হচ্ছে জন্ডিস। তারপরে দুটি সংখ্যার লসাগু, এটা 156, গোসাগু 13। সংখ্যা দুটির একটি 78, অপরটি হবে 26। তারপরে দেখো ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? উত্তর হবে জেমস র্যানেল। তারপরে 21এরটা উত্তর হবে 63। ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? উত্তর হবে 1942। কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন? হর্ষবর্ধন। শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? 2023 সাল। তারপরে দেখো উক্তিটা, এটা উত্তর হবে ডি এরটা, উপসংহার 1 এবং 2 উভয়ই সত্য। সুন্দরবন কোন ধরনের বনভূমি? ম্যানগ্রোভ বনভূমি। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? উত্তর হবে রাষ্ট্রপতি। তারপরে দেখো অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদত্ত? উত্তর হবে খেলাধুলা। পি এবং কিউ এর গড় 35, তাতে যোগফলটি হবে 70। তারপরে দেখো 30এরটা উত্তর হবে 21:10। 31এরটা উত্তর হবে 10%। 32এ দেখো কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কী বলা? এটা হবে বুটিং, লগিং নয়, বুটিং। 200 টাকার কত শতাংশ হলো? 35 টাকা। উত্তর হবে 17.5%। একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন তার মা আমার মায়ের কন্যা। ওই মহিলা পুরুষটির সাথে কিভাবে সম্পর্কিত? উত্তর হবে মাতা। তারপরে দেখো বেমানানটি হবে STVX। 36এর অঙ্কটা উত্তর হবে 5। পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? উত্তর হবে বাঁকুড়া। প্রথম কিন্তু ছিল এটা মুর্শিদাবাদ, এখন কিন্তু বাঁকুড়া বিষ্ণুপুর। কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% সুদ হিসাবে 160 টাকা পাওয়া যাবে? 800 উত্তর হবে। তারপরে দেখো অঙ্কটা উত্তর হবে 121। তারপরে দেখো কম্পিউটার CPU এর পুরো নাম হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এইগুলো 40টি প্রশ্ন। আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। তো এবার উত্তরগুলো একটু মিলিয়ে নাও সবাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।